আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আলপনা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সামনেই কিন্তু কুরবানির ঈদ, আর বেশি দিন কিন্তু বাকি নেই। ঈদে সবার ঘরেই কিন্তু ঝাল মাংস তৈরি করা হয়। অনেকেই হয়তো আমি যেভাবে তৈরি করব সেভাবেই তৈরি করে থাকেন। আমি তারপরেও তৈরি করে দেখাচ্ছি, কারণ যারা নতুন রাঁধুনি তারা যেন এই রেসিপিটি তৈরি করতে পারেন। তবে এটা খেতে এক কথায় অসাধারণ। মাংস রান্না করার জন্য আমি এখানে হাড় সহ 1 কেজির মতো মাংস নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। কোরবানির মাংসে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি থাকে, তাই তেলের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে, আর পেঁয়াজটাকে মাংসের সাথে আলতো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে দিয়ে অপেক্ষা করব। আর অবশ্যই একটু নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়। যেহেতু কুরবানির মাংসটা অনেক বেশি ফ্রেশ থাকে, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না, আর খুব বেশি নাড়াচাড়ারও প্রয়োজন পড়ে না। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব, দেখবেন যে মাংস থেকে পানি বের হবে। দেখুন কত সুন্দর মাংস থেকে পানি বের হয়েছে। যখন আপনারা কোরবানির মাংস তৈরি করবেন তখন দেখবেন আরও বেশি পানি বের হবে। এই পানির মধ্যেই আসলে মাংসটা সিদ্ধ হয়ে যায়, কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার পড়ে না। আমি এবার চেষ্টা করব এই পানিতেই যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে দেবেন। দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবেন, তাকে মিডিয়াম করে দিবেন। ফিরে আসছি প্রায় 40 থেকে 45 মিনিট পরে। আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। এর মাংসে সাধারণত পানি ব্যবহার করার দরকারই পড়ে না, তবে আমি এখানে ফ্রেশ মাংস ব্যবহার করিনি, তাই এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। তবে আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে পানিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা মরিচ। মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আর 4-5 মিনিট অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আর ঝোলটা শুকিয়ে আসলেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে তুলে নিয়েছি। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।